আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইটেক। আজকে আমরা এক্সেলের দারুণ একটি টিপস শিখতে যাচ্ছি, যেখান থেকে আমরা 100 মেল আমরা কিন্তু এক ক্লিকের মাধ্যমে সেন্ড করতে পারবো। তা আমি যদি এখান থেকে আপনাদের বোঝাই তাহলে একটু ভালো বুঝতে পারবেন। সাপোজ মনে করেন আপনার এখানে অনেকগুলো মেল আছে, 100 মেল আছে। সারাদিনে 100 মেল পাঠাতে পারবো ফ্রিতে। আমরা পেড ভার্সন নিলে তখন কিন্তু আমরা বেশি পাঠাতে পারবো। তো সাপোজ মনে করেন আমার এখানে 50টা মেল আছে। আমাকে কি করতে হবে, কোনো একটা ইনফরমেশন 50 জনকে মেল পাঠাতে হবে। তা আমরা যদি একজন করে মেল পাঠাই তাহলে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ একটা সময় লেগে যাবে। আর এবং আমরা যদি সিসিতে রাখি বা বিসিতে রাখি, সেক্ষেত্রে কিন্তু হবে কি, আমাদের কিন্তু বডিতে ইন্ডিভিজুয়ালি নামে কিন্তু মেলটা যাবে না। তো আমরা চাচ্ছি ইন্ডিভিজুয়ালি নামে যেন মেলটি যায়, এবং আমরা চাচ্ছি শর্টকাটে আমরা কীভাবে 100 জনকে একবারেই পাঠাতে পারি। তো এই প্রসেসটি আমরা দেখি, এটাই হচ্ছে মেল মার্জ। তো আমরা এই মেল মার্জটা কীভাবে করব। তো ফার্স্টে আমরা চলে যাব, আমরা যেই মেল থেকে আমরা মেলটি করতে চাচ্ছি। তো আমি এই একটি মেল ওপেন করে নিয়েছি। আমরা এই মেল থেকে আমরা মেলগুলো পাঠাবো। তো আমি এখানে গিয়ে ফার্স্টে আমরা যেটা করব, আমরা মেলটি লিখে নিব। আমরা কম্পোজে যাচ্ছি, কম্পোজে যাওয়ার পরে টুতে আমাদের কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমরা সাবজেক্টে যে মেসেজটি দিতে চাচ্ছি সেই মেসেজের সাবজেক্টটা আমরা লিখে দেবো। তো আমি এখান থেকে ডেমো এটা কন্টেন্ট রেখেছি। জাস্ট হলো আমি এখান থেকে এটা কপি করলাম এবং সাবজেক্টে এসে পেস্ট করলাম। এরপরে আমরা এখানে লিখে দেবো ডিয়ার, তারপর আমরা দিব লেস দেন, ডাবল লেস দেন, স্পেস নেম, তারপরে আমরা স্পেস দিলাম, গ্রেটার দেন, কমা। আমাদের কাজ কিন্তু এতটুকুই কমপ্লিট। অর্থাৎ আমরা যদি এই মেসেজটুক না লিখি তাহলে কিন্তু আমাদের যে নাম থাকবে, অর্থাৎ আমরা যদি এক্সেলে দেখি, এই নাম কিন্তু আমাদের যাবে না। তো আমাদের এই ফার্স্ট নেমের জন্য আমাদের যেটা করতে হবে, আমরা অবশ্যই এখান থেকে জাস্ট হলো নেম কিন্তু লিখে নেব। কিন্তু আমি আবার চলে আসতেছি। এরপর আমরা বডিতে যে মেসেজ লিখতে চাচ্ছি সেই মেসেজ আমরা এখানে লিখে দেবো। আমাদের প্রয়োজনীয় যে মেসেজ সেই মেসেজটা এখানে লিখে দেবো। আমি জাস্ট এটা কপি করতেছি। কপি করে আমি আবার মেসেজে আসলাম, মেসেজে এসে আমরা দিয়ে দিলাম। এরপর আমরা নিচে সিগনেচার অ্যাড করতে পারি বা থ্যাংক ইউ মেসেজ দিতে পারি। আমরা আমাদের প্রয়োজন মতো এখানে থ্যাংক ইউ মেসেজ বা সিগনেচার দিয়ে দেব। আমাদের কাজ কিন্তু এখানে কমপ্লিট। জাস্ট হলো আমরা টু এর অপশানটা আমরা ফাঁকা রাখবো, এখানে কিছুই দিব না। জাস্ট হলো আমরা সাবজেক্টে এসে সাবজেক্টটা দিয়ে দেবো। এরপরে বডি মেসেজটা লিখে নেব। আর আমাদের টেক্সটটা হচ্ছে এই এতটুকু, এইটা জাস্ট আমরা লিখে নেব। তো এরপর আমি এটা কেটে দিতে পারি বা মিনিমাইজ করতে পারি। তো আমি এটা কেটে দিচ্ছি। কেটে দিলে আমরা জানি কি এটা ড্রাফটসে এসে সেট হবে। তো আমার মনে হচ্ছে ড্রাফটসে এখানে একটা মেসেজ অলরেডি আছে, আমি এটা জাস্ট হলো 2 দিয়ে রাখি। এরপর আমি এটা কেটে দিচ্ছি। এইখানে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এরপরে আমরা যেই মেসেজটি যেই মেইলে লিখছি সেই মেইলের ড্রাইভে আমরা যাব। তো এখান থেকে গুগল অ্যাপসে যাব। গুগল অ্যাপসে যাওয়ার পর আমরা নিচে একটু স্ক্রল করে আসব। এখান থেকে আমরা দেখতে পাবো এই যে সিট, এক্সেল সিট। এই এক্সেল সিটের উপরে ক্লিক করব। এক্সেল সিটে ক্লিক করার পরে আমাদের এখানে এক্সেল সিট ওপেন হয়ে যাবে। আমরা একটা ব্ল্যাঙ্ক এক্সেল সিট ওপেন করে নিচ্ছি। এখানে এসে আমরা আমাদের কাজের সুবিধা অনুযায়ী আমরা ফাইলের নামটা দিয়ে দেবো। তো আমি এখানে টেস্ট লিখে দিচ্ছি, টেস্ট। এরপর আমরা আমাদের যেই এক্সেলে আমাদের যে ইনফরমেশনগুলো ছিল, অর্থাৎ নাম এবং ইমেল অ্যাড্রেস, সেই নাম এবং ইমেল অ্যাড্রেস আমরা জাস্ট এখান থেকে কপি এবং পেস্ট করব। আবার আমরা চাইলে কিন্তু কপি পেস্ট ছাড়াও এখান থেকে ইম্পোর্ট করতে পারি। ফাইলে আসবো, ফাইলে আসার পরে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলে এখান থেকে আপলোডে যাব, ব্রাউজে যাওয়ার পরে আমরা জাস্ট হলো যে ফাইলটি কোথায় আছে ডেস্টিনেশন সেখানে দিয়ে দেবো। তো আমরা এখান থেকে দেখে আসি ফাইলের নাম কি ছিল, আমাদের ওয়ার্কশিট 2 ছিল। আমরা এখান থেকে আচ্ছা ফাইলটি আমরা সেভ করে নিই, কেটে দিলাম। এরপর ওয়ার্কশিট 2 এটা আমি ওপেন করলাম। ওপেন করলে কিন্তু আমার এখানে ইম্পোর্ট কিন্তু হয়ে যাবে। এই যে ইম্পোর্ট, এখান থেকে ক্রিয়েট নিউ স্প্রেডশিট আমি এটা চাচ্ছি। এরপর আমরা ইম্পোর্ট ডাটাতে দিলে আমার ডাটাটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। তো এই ইম্পোর্ট ডাটা আমরা যদি অনেক ডাটা থাকে, সেক্ষেত্রে জাস্ট আমরা যদি কপি করে নিয়ে সেখানে পেস্ট করি তাহলে কিন্তু আমাদের হবে না, অনেকটা সময় নেবে এবং এমন হতে পারে কি আপনার কম্পিউটার হ্যাং করে দিচ্ছে। তো যদি বেশি ডাটা হয় সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটা হলো জাস্ট এখানে এসে ওকে, আমাদের ডাটা সবগুলো ডাটা চলে এসেছে। আমরা আরেকটা যে কাজটি আপনারা করবেন সেটা হলো এইখানে দেখবেন কি, এখানে আপনি যে নামটি লিখছেন এবং এইখানে যখন আপনি নাম লিখছেন, আমরা যদি ড্রাফটে যাই, ড্রাফটে যাওয়ার পর আমরা যদি আবার ওপেন করি, এই যে দেখেন এন যদি আপনি এখানে বড় হাতে দেন, আপনাকে কিন্তু এখানেও বড় হাতে দেওয়া লাগবে। আপনি যদি ছোট হাতে দিয়ে থাকেন তাহলে আপনাকে ছোট, অর্থাৎ আপনি এইখানে যেটা দিবেন এই মেসেজে এসেও কিন্তু আপনাকে সেম থাকা লাগবে।
তো আমার এখানে কাজ আমাদের কমপ্লিট। এরপরে আমরা এখান থেকে যাব এক্সটেনশনে যাওয়ার পরে আমরা যাব অ্যাডঅনসে যাওয়ার পরে গেট অ্যাডঅনস। এই গেট অ্যাডঅনসে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা অ্যাডঅনস ইনস্টল করে নেব। তো আমরা প্রত্যেকেই কিন্তু ব্রাউজারে কিভাবে অ্যাডঅনস ইনস্টল করতে হয় জানি। আমরা আজকে দেখব এক্সেলে আমরা কিভাবে অ্যাডঅনস ইনস্টল করব। তো আমরা এখান থেকে লিখব ওইটি অ্যানাদার মেল মার্জ। এই ফার্স্টে যেটা পাবো এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে যে মেল মার্জ আসবে এটা জাস্ট হলো আমরা এখানে যদি দেখি রেটিংটা দেখে নিলাম 4.7, খুবই ভালো একটি অ্যাডন্স। তো এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা ইনস্টল করে নিব। তো আমি ইনস্টলের উপর ক্লিক করতেছি, তারপরে কন্টিনিউ। এখানে একটু সময় নেবে, আমরা অপেক্ষা করব। তো আমরা একটা জিনিস, আমাদের যদি এখানে একাধিক মেল থাকে সেক্ষেত্রে কিন্তু একাধিক মেল দেখাবে। তো আমরা যে কাজটা করব, আমরা যেই মেলে কিন্তু আমাদের মেলটি লিখেছি সেই মেলটি অবশ্যই আমরা এখানে দেখাই দেবো। তো আমাদের একটি মাত্রই মেল আছে ইটেক। এরপরে আমরা জাস্ট এখান থেকে অ্যালাউ করে দেব। আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। নেক্সট, ডান। আমাদের এই অ্যাডঅনসটি কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমাদের ইনস্টল কমপ্লিট অ্যাডঅনস। এখান থেকে আমরা কেটে দেব, কেটে দিয়ে আমরা বের হয়ে যাব। আমাদের কিন্তু অ্যাডঅনস ইনস্টল কমপ্লিট। তো আমরা মেলটি পাঠানোর জন্য আমরা এক্সটেনশনের উপর ক্লিক করব। এরপর আমরা দেখি এখানে আমরা যে এক্সটেনশনটি অ্যাড করলাম বা অ্যাডঅনসটি আমরা অ্যাড করলাম এখানে কিন্তু আমরা দেখাচ্ছে। এরপর আমরা স্টার্ট মেল মার্জের উপর ক্লিক করব। এখানে আমাদের লোডিং হতে একটু সময় নেবে, অর্থাৎ আপনি এখানে যত মেল রাখবেন লোডিং হতে তত বেশি সময় নেবে। তো আমি এখানে দেখাচ্ছে কি সেন্ডার নেম আপনারা এখানে দিয়ে দিবেন, এটা ব্ল্যাঙ্ক থাকবে। তো আমি এখানে দিয়ে দিলাম ইটেক। এরপর এখান থেকে টেমপ্লেট, অর্থাৎ আমি যেই টেমপ্লেট লিখেছিলাম সেই টেমপ্লেট এখানে শো করবে। যদি আমি একাধিক টেমপ্লেট আমার ড্রাফটসে থাকে সেক্ষেত্রে একাধিক টেমপ্লেট দেখাবে, যদি একটি মাত্র থাকে একটি মাত্র। আমার কিন্তু শুধুমাত্র একটা মাত্র এখানে দেখাচ্ছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে বলতেছে শিডিউল, আপনি চাইলে কিন্তু অন্য সময় দিতে পারবেন, কিন্তু এই অন্য সময় দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে তাদের পেড ভার্সনটি কেনা লাগবে। তো এখান থেকে দেখাচ্ছে কি টেস্ট, আমি টেস্ট না, সেন্ট 18 মেল, অর্থাৎ এখানে আমার 18টা ইমেল অ্যাড্রেস আছে। আমি এই সেন্ট 18 ইমেলসের উপরে ক্লিক করলে কিন্তু আমার এই যে এখন প্রসেস শুরু হয়ে গেছে। এইখানে একটা কথা বলে রাখি, আপনার মেল যত বেশি হবে আপনার সময় তত বেশি নেবে এখানে। তো আমি জাস্ট টেস্ট পারপাস এটা কাজ করতেছি কিনা এই জন্য আমি আমার 2টা মেল এখানে দিয়ে রেখেছি, অর্থাৎ এই 18টা মেলের ভিতরে আমার 2টা মেল আছে, পার্সোনাল 2টা মেল আছে। আপনাদের দেখাবো কি আসলে ঠিকঠাক আমার যে প্রসেসটি আমরা করলাম এটি কাজ করতেছে কিনা। তো আমরা একটু সময় নিই। আমাদের মেল সেন্ড ডান, আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে রিপোর্ট দেখাবে, অর্থাৎ আমি যে 18টা মেল করলাম এই 18টা মেলের রিপোর্ট কিন্তু আমাদের এখানে দেখাবে। এবং এইখানে যদি আমরা দেখি কি সিতে এসে কিন্তু দেখেন এই যে সবগুলো মেল কিন্তু সেন্ড হয়ে গেছে। আমাকে এখানে দেখাচ্ছে কি 17টা মেল কিন্তু সেন্ড হয়েছে, অর্থাৎ 94% মেল সেন্ড হয়েছে। একটা মাত্র মেল সেন্ড হয় নাই। কোনটা মেল সেন্ড হয় না? এই মেলটা সেন্ড হয় নাই। এখানে দেখেন আপনি কিন্তু এখানে মেসেজও কিন্তু দিয়ে দিয়েছে বাউন্স অ্যাড্রেস নট ফাউন্ড, অর্থাৎ এখানে যে অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেসের কিন্তু প্রবলেম আছে, কোথাও একটা ভুল হচ্ছে, এই জন্য কিন্তু এটা মেল সেন্ড হয় নাই। বাকি 17টা মেল কিন্তু সেন্ড হচ্ছে, অর্থাৎ এখান থেকে আপনি যে মেল সেন্ড করলেন আপনার মেলটি ওপেন করলো কিনা, ক্লিক করছে কিনা, রেসপন্ড করছে কিনা বা বাউন্স কয়টা, টোটাল বিষয় কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আমরা দেখে আসি কি যে ওপেন করলে এখানে ওপেনটা দেখায় কিনা। তো আমি আমার একটি মেলে আসলাম, আমি এখন রিলোড দিই। রিলোড দিলে দেখবো এখানে আমার মেলটি এসেছে কিনা। এই দেখেন ইটেক যে আমি লিখেছিলাম, আমার যে নাম লিখেছিলাম সেই নামটি কিন্তু ইটেক এখানে চলে এসেছে এবং মেলটি আমার এখানে আসছে। আমি ওপেন করলাম, তো এখানে ওপেন করলাম শুধুমাত্র। এরপরে আমরা যেখান থেকে মেল সেন্ড করছি সেখানে গেলাম, এই দেখেন ওপেন। আমরা যদি এখানে যাই এখানে কিন্তু আমার দেখাচ্ছে ওপেন, এবং ওপেন দেখাচ্ছে একটা মেল ওপেন হয়েছে 6%। এখন ক্লিক হয় না এবং রেসপন্স হয় না। আমি যদি এই মেল আবার আমার যে মেলটি পাঠাইছিলাম এখানে গেলাম এবং রিপ্লাইতে গেলাম, রিপ্লাইতে যাওয়ার পরে আমি এখান থেকে দিয়ে দিলাম ওকে, এবং আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে আমি যে মেলটি সেন্ড করেছি এখানে আসলাম, আসলেই দেখেন এখানে কিন্তু আমার এখনও ক্লিক 0 দেখাচ্ছে। একটু আমরা অপেক্ষা করব। তা আমি আরেকটি মেল আমার করে আসি, ওপেন করে আসি। আমি যদি এখানে যাই, যাওয়ার পরে আরেকটি মেল ওপেন করলাম, এই দেখেন এখানে কিন্তু মেলটি চলে আসছে। আমি এটা ওপেন করলাম, ওপেন করার পরে আমি আবার এই মেলে যাই, গেলে কিন্তু এখানে দেখাবো এই দেখেন 2টা মেল কিন্তু আমার কি করছে, ওপেন করছি। এবং এই যে এখানে একটা দেখাচ্ছে কি একটা মেল আমার রেসপন্স করছে, অর্থাৎ আমি তাকে ফিডব্যাক দিয়েছি। এখানে কিন্তু দেখাচ্ছে রেসপন্স, এখানে দেখাচ্ছে মেল ওপেন করছে।
তো এরপর আমি যদি আবার যদি ফিডব্যাক দিই, আমি রিপ্লাইতে গেলাম, রিপ্লাইতে যাওয়ার পরে আমি ওকেতে দিলাম, ওকেতে সেন্ডে ক্লিক করলাম। তো আমরা যদি ইমেইলে আসি তাহলে কিন্তু আমার দেখাবে কি এখানে কিন্তু রেসপন্স করছে। এখানে একটু সময় নেবে, হয়তো বা 30 সেকেন্ড আপনার কাছে সময় নিতে পারে। 30 সেকেন্ড পরে কিন্তু এখানে দেখাবে কি রেসপন্স করছে। তো আপনি যখন মেল পাঠালেন 50 জন বা 100 জনকে মেল পাঠালেন, তখন কিন্তু আপনি এখান থেকে একটা রিপোর্টও কিন্তু পেয়ে যাচ্ছেন। কিন্তু নর্মালি আমরা যখন মেল পাঠাই তখন কিন্তু আমরা রিপোর্ট কিন্তু পাই না, কি মেলটা আসলে সে ওপেন করেছে কিনা, আমরা কিন্তু এরকম কোনো মেসেজ পাই না। তো আমরা কিন্তু এভাবে মেসেজ পাঠালে ফ্রিতে মেসেজ পাঠাতে পারছি এবং এটার কিন্তু একটা স্ট্যাটাস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, একটা রিপোর্ট পেয়ে যাচ্ছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।